হ্যালো কমার্সের পোলাপান, কি অবস্থা তোমাদের? বলো তোমাদের আজকের পরীক্ষা কেমন হইলো? আচ্ছা, পরীক্ষা যেমনই হোক মন খারাপ করার কোনো কিছু নাই, কারণ ভালো হোক অথবা খারাপ, যেই পরীক্ষাটা হয়ে গেছে ওইটা নিয়ে কোনো সময় কখনোই টেনশন করবে না, কারণ ওই পরীক্ষাটা চলে গেছে তোমার জীবন থেকে। বাকি সামনে যে পরীক্ষাগুলো আছে ওইগুলো কিভাবে ভালো করা যায় আসলে ওই চিন্তাটা মাথার মধ্যে আনবা। ওকে, দেখবে কি তোমার লাইফটা অনেক বেশি ইজি গোয়িং হবে। ঠিক আছে, তো আমাদের সামনে যে পরীক্ষাটা আছে যারা কমার্সের পোলাপান ওদের জন্য সামনে হচ্ছে কি বলতো ফাইন্যান্স এন্ড ব্যাংকিং। ওকে, তো ফাইন্যান্স এন্ড ব্যাংকিং তোমার দুইটা পার্ট, একটা হচ্ছে ফাইন্যান্স, মূলত ফিনান্স বিষয়টা কি মূলত তোমার ম্যাথ বেশি। ওকে, আর ব্যাংকিং মানে হচ্ছে এখন তোমার থিওরি বেশি, মানে ব্যাংক সম্পর্কিত। হ্যাঁ, এখন দেখো ভাইয়া, এই যে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, তো আসলে ম্যাথ নিয়ে অনেকে অনেক বেশি টেনশন আছে যে ভাই ম্যাথগুলো আসলে পারি না বা বুঝি না, বা আমরা আসলে ম্যাথ আনসার করবো নাকি থিওরি আনসার করবো। তো আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি প্রেফার করি যে তোমার ম্যাথ আনসার করো। কেন বলতো ভাইয়া? কারণ ম্যাথে আসলে নাম্বার কাটার কোনো সুযোগ নাই। ম্যাথ হইলে তোমাকে অবশ্যই নাম্বার দিবে। আর থিওরির ক্ষেত্রে কি তোমার নাম্বার কাটার একটা সুযোগ থাকে টিচারের মন মতো। টিচারের ভাল লাগে না সে কম দিল, টিচারের ভাল লাগছে সে কেবল বেশি নাম্বার দিতে পারে। বাট ম্যাথ তোমার নিয়মটা সেম, তোমার উত্তর হলে কি তোমাকে একদম 100% মার্ক দিবে। সুতরাং যাদের কনফিডেন্ট আছে যে ভাই আমি ম্যাথ পারি, তাদের জন্য কি অবশ্যই ম্যাথ থেকে আনসার করাটা সবচেয়ে বেস্ট অপশন হবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে মাত্র 2 দিনের মধ্যে আমি আসলে কিভাবে তোমাদের কিন্তু এই ফিনান্সিয়াল বন্ধ আছে, এই বন্ধটা কাজে লাগিয়ে মাত্র 2 দিনে তুমি কিভাবে আসলে তোমার এ প্লাস, শুধুমাত্র এ প্লাস বলবো না, তো একদম 95 মার্ক নিশ্চিত করতে পারবা। কিভাবে? ওই আসলে মেথডটা বা ওই লুকোচুরি যে টেকনিক আছে, ওই টেকনিকটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। ওকে, তো এখানে আসলে আমরা যে বিষয়টা করব, তোমাদের সিকিউতে মার্ক কত? সিকিউ হচ্ছে 50 মার্ক। ওকে, আচ্ছা, তো এই 50 মার্ক, এখন ধরো যে তোমার বই আসলে অনেক সৃজনশীল, অনেক আছে কি যে ভাই আমি বই তো পড়ছি, বাট সিকিউ যখন আসে পরীক্ষায় আমি আসলে এটাকে কিভাবে বুঝবো যে আসলে কই থেকে প্রশ্নটা আসছে বা কিভাবে গুছিয়ে লিখবো আমি আসলে জানি না। ওদেরকে বলবো যে আমি একদম সুন্দর করে কিছু সিকিউ তোমাকে আসলে কি বলতো সাজেশন দিয়ে দিচ্ছি, একদম সিলেক্টেড কিছু সিকিউ দিয়ে দিব। ওই সিকিউগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে আশা করি সিকিউ নিয়ে তোমার মধ্যে কোনো ঝামেলাই থাকবে না ইনশাল্লাহ। ওকে, আর সিকিউ নিয়ে কিন্তু আমাদের একটা ফুল ওয়ান শট ভিডিও আসবে, এবং ওই ভিডিওটার জন্য ওয়েট করো। ওই ভিডিওটা দেখলে তোমার সিকিউ নিয়ে আর কোনো প্যারাই থাকবে না। ওকে, আচ্ছা, এরপরে নেক্সট যে বিষয় ধরো যে তোমার এমসিকিউ। ওকে, তো এমসিকিউ নিয়ে আমি একটা কথা বলবো যে এখানে তোমার 30 মার্ক থাকবে। ওকে, 30 মার্ক কিন্তু অনেক বিশাল একটা মার্ক এবং একদম সলিড মার্ক। ঠিক আছে, কাটার নাম্বার হইলে নাম্বার কাটার কোনো সুযোগ নাই। ওকে, এবার দেখো এমসিকিউর জন্য একদম 9 তারিখ, 9 তারিখ বিকাল ঠিক 4টায়। দেখো 9 তারিখ বিকেল ঠিক 4টায় তোমাদের এমরান ভাই তোমাদের সঙ্গে একদম লাইভ একটা ওয়ান শটে আসবো, যেখানে হাই ভোল্টেজ কিছু এমসিকিউ আসলে তোমাদের সাথে কি আমরা শেয়ার করব এবং সলভ করে দিব। এবং ওই এমসিকিউ থেকে তোমরা ইজিলি 29-30 মার্কে যে কোনো পরীক্ষা, একদম যে কোনো বুট হোক, 29-30 মার্কে অবশ্যই কমন পেয়ে যাবা। শেষ থাকলো তোমাদের শর্ট কোশ্চেন। ওকে, তো তোমরা আসলে আমরা দেখবে যে আমরা শর্ট কোশ্চেনের উপর অলরেডি একটা ভিডিও আসলে আপলোড করে দিয়েছি, যে কোন কোন শর্ট কোশ্চেনগুলো পড়লে তোমার আসলে একদম হুবহু কমন পড়বে। ঠিক আছে, এবং এই শর্ট কোশ্চেনের ভিডিওর পাশাপাশি ওই ভিডিওর কমেন্টে কিন্তু আসলে শর্ট কোশ্চেনের জন্য আমরা একটা শিট মেক করছি, ওই শিটটাও দেওয়া আছে। ঠিক আছে, সুতরাং তোমার জন্য কোনো প্যারা হবে না। তুমি জাস্ট তোমার একদম দেখো 50-30-20 তোমার পুরা 100 মার্কের প্রস্তুতি নিশ্চিত করতে তোমাদের এমরান ভাই কিন্তু তোমাদের সাথে আছে সব সময়। ওকে, এবার চলো যে কোন কোন অধ্যায় থেকে আমরা আসলে কি কি পড়বো। ওকে, দেখো ফাইন্যান্সের অধ্যায় 1 মানে অর্থায়ন বা ব্যবসা অর্থায়ন, এই অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সিকিউগুলো পড়তে হবে, দেখো এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিকিউ, একদম ভালো করে মনোযোগ দিয়ে দেখে যাবা। আর এগুলো হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ, বাট গুরুত্বপূর্ণ, কিন্তু সময় পাইলে এগুলো একটু এক নজরে কি চোখ বুলাইয়া যাবা। দেখো সর্বপ্রথম যে সিকিউ হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2025, এই সিকিউটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, একটু ভালো করে কি মনোযোগ দিয়ে দেখবা। ওকে, তারপর হচ্ছে ধরো যে কুমিল্লা বোর্ড 2025, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ময়মনসিংহ বোর্ড, কুমিল্লা বোর্ডের পরে তোমার আছে এখানে যে ময়মনসিংহ বোর্ড 2022। হ্যাঁ, এটা যেহেতু তোমার 22 সালের হলো কি, এই সিকিউটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, একটু ভালো করে দেখবা। এবং সর্বশেষ হচ্ছে কি তোমার রাজশাহী বোর্ড 2025 সালে যে সিকিউটা, এটা একটু দেখা যাবা। ঠিক আছে ভাই, আর আমি যদি বলি এক নজরে দেখবা, তাহলে এক নজরে দেখো এখানে তোমার যেই 5টা সিকিউ আছে এগুলো কিন্তু যেহেতু তোমার থিওরি, তো তোমার দেখতে বা পড়তে সময় লাগবে না, ম্যাথ তো না, সুতরাং একটু হালকা কি একটু চোখ বুলে যাবা। এতে করে প্রশ্ন যেমনই আসুক তোমার জন্য অনেক বেশি ইজি গোয়িং হবে, যে প্রশ্ন দেখলেই মনে হবে আরে আমি তো এমন একটা সিকিউ বাসায় পড়ে আসছি।
তখন একটা কনফিডেন্স পাবা। ওকে, আচ্ছা এবার হচ্ছে দেখো আমাদের সবার ফেভারিট অধ্যায় হচ্ছে কি অধ্যায় 4 অর্থের সমমূল্য টাইম ভ্যালু অফ মানি। এই অধ্যায় থেকে অবশ্যই আনসার করবা। ঠিক আছে, দেখো এখানে আমি জাস্ট 4টা সিকিউ দিয়েছি, এই 4টা সিকিউ পড়লে তোমরা আশা করা যায় যে এর বাইরে কোনো কিছু আসবে না। বাট চাইলে এক নজর আরো 4টা সিকিউকে একটু দেখে যেতে পারো। আর ম্যাথ বিষয়ে আমি একটা কথা বারবার বলবো, শুধুমাত্র দেখে যাইলে হবে না, অবশ্যই খাতা কলমে প্র্যাকটিস করে ভালো করে যাইতে হবে। তুমি যদি জাস্ট দেখে যাও বাট খাতা কলমে প্র্যাকটিস না করো, তখন দেখা যাবে কি যে তুমি মানে দেখে গেছো ম্যাথটা, বাট তুমি যখন ম্যাথটা করতে যাবা তখন তুমি আসলে আটকে যাবা। ঠিক আছে, সুতরাং এজন্য এই বিষয়টা মনে রাখবা যে এখানে তোমার ধরো যে ঢাকা বোর্ড 2025 সাল, তারপর তোমার ধরো যে এখানে তোমার সিলেট বোর্ড 2025 সাল, তারপর তোমার এখানে রাজশাহী বোর্ড 2025 সাল, এবং সর্বশেষ হচ্ছে কি আমার ময়মনসিংহ বোর্ড 2025 সাল। এই 4টা সিকিউ হাতে কলমে একটু ভালো করে দেখা যাবা। আর বাদ বাকি রইল এই 4টা সিকিউ। ওকে, এগুলো আমি বলবো মানে আমি তোমাদেরকে উৎসাহ দিব যে এগুলো একটু হাতে কলমে দেখে যাও, কারণ তোমার নিকট সময় আছে যেহেতু, একটু হাতে কলমে করে যাবা। ঠিক আছে, আর যদি একদমই সময় না পাও তাহলে একটু হালকা চক বলে যাবা। ঠিক আছে, এরপরে আছে একদম সহজ একটা অধ্যায় ঝুঁকি এবং অনিশ্চয়তা। এখানে জাস্ট 2টা বিষয় পড়বা, তাহলে এই অধ্যায় সব শেষ। একটা হচ্ছে 4 ধরনের ঝুঁকি আছে না, যে আর্থিক ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি, সুদ হারের ঝুঁকি, ঠিক না, আর হচ্ছে কি তারল্য ঝুঁকি, ঠিক না, এই ঝুঁকিগুলো একটু ভালো করে পড়বা। ঠিক আছে, এই ঝুঁকিগুলো একটু ভালো করে পড়বা। আর হচ্ছে তোমার আদর্শ বিচ্যুতি কিভাবে নির্ণয় করে এই বিষয়টা পড়বা। তাহলে আশা করা যায় এই অধ্যায়ে তুমি আর কোনো প্যারা খাবা না। ওকে, আচ্ছা এর জন্য দেখো আমি এখানে 4টা সিকিউ দিচ্ছি। তোমার ঢাকা বোর্ড, হ্যাঁ 2025, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ডের পর আছে তোমার এখানে আমার তোমার রাজশাহী বোর্ড আছে। দেখো এখানে আমার রাজশাহী বোর্ড আছে, দেখো রাজশাহী বোর্ড 2025, তোমার তোমার চট্টগ্রাম বোর্ড 2025, এবং কি সিলেট বোর্ড 2025। এই 4টা সিকিউ একটু ভালো করে দেখবা। আর সর্বশেষ এক নজরে আরো 2টা সিকিউ একটু দেখা যাবা। এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 2025 সাল আর ঢাকা বোর্ড 2024 সাল। এই রাজশাহী বোর্ডের পোলাপান কে কে আছে একটু কমেন্টে জানাইবা যে ভাই আমি কিন্তু রাজশাহী বোর্ড থেকে বলতেছি। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে আমি কিন্তু কুমিল্লা বোর্ডে ছিলাম। ওকে, সুতরাং কুমিল্লা বোর্ডের যারা আছো ওরা তো আমার একদম কি আত্মীয় স্বজন নাকি, আশেপাশে আছো, ওরাও কমেন্টে জানাবা যে তুমি আসলে কোন বোর্ড থেকে এই ভিডিওটা দেখতেছো। আচ্ছা এবার হচ্ছে ষষ্ঠ অধ্যায় মূলধনী আইবে পাককলন। এই অধ্যায়টা নিয়ে সবার মনে একটু হতাশা যে ভাই এই অধ্যায় ম্যাথগুলো একটু টাফ, একটু ডিফিকাল্ট। কোনো প্যারা নাই, এই অধ্যায়ের উপর ফুল ওয়ান শট আছে, যেখানে যত টাইপের ম্যাথ আসতে পারে সব ম্যাথ কভার করা হয়েছে। আর আমাদের ফাইনাল শট তো অবশ্যই আসতেছে। সুতরাং প্যারা নেওয়ার কোনো কারণ নাই, জাস্ট চিল। লাইফে এত প্যারা নিবা কেন? কমার্স খুবই ইজি, যদি তুমি ভালো করে শিখতে পারো, পড়তে পারো, বুঝতে পারো, সব পড়াই ইজি। সুতরাং প্যারা নেওয়ার দরকার নাই, ভালো করে বুঝো, ভালো করে প্র্যাকটিস করো, এবং লাইফ কি জাস্ট চিল, নো প্যারা। ওকে, আচ্ছা এবার দেখো ভাইয়া এই অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো এখানে তোমার কিন্তু তোমার সৃজনশীল একটাই, এটা ঢাকা বোর্ডে আসছিল, দিনাজপুর বোর্ডে আসছিল একটা, আর এখানে হচ্ছে এই বাকি 3টা, একটু ভালো করে দেখবো। ওকে, আচ্ছা এবং আমি বলবো এই অধ্যায়ের ক্ষেত্রে তোমার এই সবগুলি করে যাও কারণ এদেরকে একটু একটু টাফ না, একটু ডিফিকাল্ট, তো সবগুলাই করে যাও। এর জন্য তোমার জন্য অনেক বেশি ইজি গোয়িং হবে, খুব একটা বেশি না। ওকে, ধরো যেখানে তোমার হচ্ছে 4টা, এখানে 5টা, ধরো 9টা সিকিউ, হ্যাঁ 9টা সিকিউ, একটু ভালো করে দেখে যাও। যদি তুমি আসলে এই অধ্যায় থেকে আনসার করতে চাও, আমি তো অবশ্যই প্রেফার করে আনসার করবা, কারণ ম্যাথ আমার খুব ভালো লাগে। ওকে, সুতরাং অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখা যাবা, আশা করি কোনো প্যারা হবে না। ওকে, ইনশাল্লাহ। এরপর হচ্ছে আমাদের একটু ব্যাংকিং এ চলে যাবো। ব্যাংকিং হচ্ছে তোমার কি ব্যাংকিং ব্যবসা এবং তার ধরন। ওকে, তো এই অধ্যায় থেকে কি তোমার ধরো যে এখানে তোমার দেখো তোমার কুমিল্লা বোর্ডটা খুবই ইম্পর্টেন্ট, তারপর সিলেট বোর্ড, হ্যাঁ এই অধ্যায়ের সিলেট বোর্ডের যে সিকিউটা খুবই ইম্পর্টেন্ট একটা সিকিউ ছিল। তারপর তোমার চট্টগ্রাম বোর্ডের সিকিউ, বরিশাল বোর্ডের 25-এর সিকিউ। হ্যাঁ, তো এই 3টা হচ্ছে 25-এর, আর সিলেট বোর্ডে কি 2022 সাল থেকে নিচ্ছে, তার মানে কেমন আছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, এই জন্য কি এটা নিচ্ছে। ওকে, আর এখানে তোমার ধরো যে এই যে ময়মনসিংহ বোর্ড 23-24 2 বছরই কি যে সিকিউটা আসছে, এই ধরনের সিকিউ আসার পসিবিলিটি অনেক বেশি। সুতরাং একটু দেখা যাবে এক নজর। ওকে, এবার দেখো ভাইয়া কুমিল্লা বোর্ড 23, হ্যাঁ এগুলো আসার পসিবিলিটি কিন্তু আছে। সুতরাং যেহেতু থিওরি সাবজেক্ট, একটু দেখে তোমার ধরো যে একটা সিকিউ দেখতে তোমার সর্বোচ্চ হইলে আই থিঙ্ক 10 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। কথা বুঝতে পারছো? একটু ভালো করে দেখবা। তারপর তোমার যশোর বোর্ডটা একটু হালকা পাতলা দেখতে পারো, খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে, এরপর দেখো ভাই বাণিজ্যিক ব্যাংকে আসলে কি কি কাজ আছে এগুলো নিয়ে কি সিকিউ দেখো তোমার এখানে তোমার রাজশাহী বোর্ডেরটা অবশ্যই মাস্ট বি, এবং এই সিকিউটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই সিকিউটা একটু ভালো করে দেখবা। হ্যাঁ, যে তোমার কুমিল্লা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে। ওকে, তারপর তোমার সিলেট বোর্ডের সিকিউটা, হ্যাঁ এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবার সর্বশেষ হচ্ছে কি দিনাজপুর বোর্ডটা একটু দেখা যাবা। ঠিক আছে, আর এখান থেকে আমি প্রেফার করব যে সবগুলো একটু দেখা যাও, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এইটা। এখানে তোমার সিকিউ আছে 2টা,
দুইটাই ইম্পর্টেন্ট, মানে ময়মনসিংহ বোর্ডে দুইটা সিকিউ দুইটাই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 24 সালে আসছে, একটা হচ্ছে কি তোমার 22 সালে আসছে, দুইটাই অনেক বেশি ইম্পর্টেন্ট দেখা যাবে। আর এখান থেকে ধরো যে তোমার ঢাকা বোর্ডটা একটু দেখে যেতে পারো, বাকি দুইটা তোমার ইচ্ছা, টাইম পেলে দেখে যাও। ওকে আচ্ছা, এবার হচ্ছে কি আমার সবার শেষের অধ্যায় হচ্ছে কি অধ্যায় 11 ব্যাংকের আমানত। এখানে হচ্ছে তোমার হিসাবের প্রকারভেদ, ধরো যে চলতি হিসাব, স্থায়ী হিসাব, হ্যাঁ, তারপরে কি তোমার সঞ্চয় হিসাব, হ্যাঁ, পেনশন স্কিম হিসাব, ডিপোজিট স্কিম হিসাব, বীমা সঞ্চয় হিসাব, অনেক হিসাব আছে। বাট আমি বলবো যে তোমার একটা বিষয় মনে রাখবা যে চলতি আর হচ্ছে তোমার সঞ্চয়, এই দুটো হিসাব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং চলতি হিসাব করলে যারা ব্যবসায়ী আছে ওদের জন্য কি চলতি হিসাবটা সবচেয়ে বেশি উপযুক্ত, যারা চাকরিজীবী বা ছাত্র আছে আমাদের মতো ওদের জন্য কি তোমার সঞ্চয় হিসাবটা সবচেয়ে বেশি উপযুক্ত। ওকে, এইখান থেকে দেখো তোমার সিকিউ চলে আসে। এই যে বললাম না 1 মিনিটের কথাগুলো, এই 1 মিনিটের কথাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সিকিউ আসলে 90% ক্ষেত্রে এই এই যে বললাম মানে সিম্পল কথা 2 লাইন, এখান থেকে সিকিউটা আসে ঘুরাই পেঁচায়। ওকে, দেখো এখান থেকে আমি তোমাকে একটু বেশি দিলাম। দেখো এখানে হচ্ছে তোমার এইটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। তারপর তোমার ধরো যে এই সিকিউটা খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপর তোমার কুমিল্লা বোর্ডের সিকিউটা ইম্পর্টেন্ট, এখানে তোমার কুমিল্লা বোর্ডে তোমার দুইটা সিকিউ আসছিল। ওকে, এর মধ্যে তোমার ফাহাদ আর রাহাতের যে সিকিউটা, হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জনাব মালিকের সিকিউ একটা আসছিল, ওইটা একটু কম ইম্পর্টেন্ট। ওকে, তারপর তোমার ধরো যে ময়মনসিংহ বোর্ডটা এখান থেকে একটু দেখা যাবে। ওকে, আর এই যে ইন্টারনেট ব্যাংকিং বা ব্যাংকিং সেবা এগুলো একটু দেখবে। দেখো যেমন এই যে যশোর বোর্ড, ঢাকা বোর্ড, হ্যাঁ, এগুলো কিন্তু একটু দেখা যাবে, কারণ এগুলো কম ইম্পর্টেন্ট। বাট আমি যেহেতু এখানে অবশ্যই দিয়েছি, তার মানে কি অবশ্যই একটা বড় ধরনের ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট না এমন না। তোমরা কি অনেকে এক নজরে দেখে যাও, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন চলে আসে। সুতরাং একটু ভালো করে দেখবা, আশা করা যায় যে তোমার বন্ধ আছে, প্যারা হবে না, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, একটু গুরুত্ব দাও ফিনান্সের উপরে। ইনশাল্লাহ ফিনান্সে 90+ বা 95 কে কে পাইতে চাও একটু কমেন্টে জানাও যে ভাই ফিনান্সে আমরা 95 পাইতে চাই। আমরা একটা চ্যালেঞ্জ নেই, যে একটা চ্যালেঞ্জ নেই। দেখো আমরা একটা সবাই মিলে আমরা একটা চ্যালেঞ্জ নেই। দেখো সবাই মিলে আমরা একটা চ্যালেঞ্জ নিচ্ছি, চলো যে ভাইয়া আমরা আসলে চ্যালেঞ্জ নিলাম সবাই মিলে যে ফিনান্সে ফিনান্সে এবং অ্যাকাউন্টিং এ মানে এমরান ভাইয়ের কোর্স, হ্যাঁ, এমরান ভাইয়ের কোর্স মানে আমি কিন্তু এ প্লাস বলতে 80-80 বুঝি না। আমার মানে এ প্লাস মানে হচ্ছে তোমার 90-এর উপরে পেতে হবে। বলো, আমার কোর্সে যারা কমার্সের পোলাপান আছো আমাকে কিন্তু হতাশ করবে না। তোমাদেরকে পড়াইছি 26 ব্যাচ, একদমই হতাশ করবে না আমাকে। যারা অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে 95-এর উপরে বা কমপক্ষে 90-এর উপরে পাইতে চাও কে কে একটু কমেন্টে জানাও যে ভাইয়া আপনার আগের ক্লাসগুলো দেখে অনেক উপকার হয়েছে। আশা করি যে আপনার ক্লাসগুলো দেখে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একটা বর্ষা আসছে, একটা কনফিডেন্স আসছে যে আপনার ক্লাসগুলো দেখার পরে যে আমি আসলে অবশ্যই অ্যাকাউন্টিং ফিনান্সে 90-এর উপরে পাবো, 95-এর উপরে পাবো। আর 100 কে কে পাইতে চাও অবশ্যই কমেন্টে জানাও। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের এই সাবজেক্টগুলোতে, হ্যাঁ, তোমাদের আসলে কি কি ধরনের সাপোর্ট দরকার, তোমাদের কোন কোন বিষয়গুলো, কোন কোন শিটগুলা তোমাদেরকে গুছাই দিলে বা কোন কোন ভিডিও বানালে, কোন কোন টপিকের উপর আসলে তোমাদেরকে গাইড করলে তোমরা ভালো করতে পারবা, এইটাও আমাদেরকে কমেন্টে জানাও। এতে করে তোমাদের চাহিদার উপর ভিত্তি করে তোমরা কি কি চাও ওইটার উপর ভিত্তি করে আমরা আসলে নতুন নতুন টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো আসলে একদমই লেট করবে না, কমেন্টে কিন্তু এই সাজেশনটার পুরো শীট থাকবে, ওই শীটটা ডাউনলোড করো আর তোমার গাইড বই খুলে এখনই কিন্তু আসলে প্র্যাকটিসটা শুরু করে দাও। ঠিক আছে ভাই, দেখা হচ্ছে আমাদের ফাইনাল শর্ট ক্লাসে।